চুমকি নামের ছোট্ট মিষ্টি একটা মেয়ে ছিল। ওর সবচেয়ে প্রিয় সময় ছিল গরমের ছুটি, কারণ তখনই ও ওর দাদুর কাছে বেড়াতে যেতে পারত। তবে ওর দাদু কিন্তু যে সে দাদু নয়, ও দাদু হলেন চাঁদের বুড়ি। হ্যাঁ, সেই যে চাঁদের দেশে চরকা কাটেন, সেই চাঁদের বুড়ি। প্রতি বছর গরমের ছুটিতে চাঁদের বুড়ি চুমকিকে নেওয়ার জন্য একটা রূপলি গুড়ি পাঠান। আজ সেই রাত চুমকি জানালার পাশে বসে ভাবছিল কখন আসবে দাদুর পাঠানো সেই রূপলি ঘুড়িটা। হঠাৎ জানালার বাইরে যেন রূপলি আলোয় ঝিকমিক করে উঠল। চুমকি চেয়ে দেখল একটা মস্ত বড় চাঁদের আলোর মতো চকচকে রূপলি ঘুড়ি ঠিক ওর জানালার সামনে এসে দাঁড়িয়েছে। ঘুড়ির লেজায় বাঁধা নরম তুলতুলে একটা আসন। চুমকি খুশিতে হাততালি দিয়ে লাফিয়ে উঠল। এসে গেছে, দাদুর ঘুড়ি এসে গেছে বলেই ও সাবধানে সেই নরম আসনে গিয়ে বসল। চুমকি আসনে বসতেই ঘুড়িটা সাই করে উড়ে চলল রাতের আকাশে। নিচে ঘরবাড়ি, গাছপালা সব ছোট্ট বিন্দুর মতো দেখতে লাগলো। ঘুড়িটা কখনো নরম মেঘের ভেতর দিয়ে, আবার কখনো মিটমিটে তারাদের পাশ কাটিয়ে সোজা চাঁদের দিকে এগিয়ে চলল। চুমকির কি যে আনন্দ হচ্ছিল। অবশেষে ঘুড়িটা এসে নামলো চাঁদের দেশে। কি অদ্ভুত সুন্দর জায়গা, চারদিকে নরম রূপোলো আলোয় ঝলমল করছে। মাটিটাও যেন তুলোর মতো নরম, পা ফেলতেই হালকা রূপলি ধুলোই উঠছে। আর ওই তো চুমকির প্রিয় দাদি চাঁদের বুড়ি হাসি মুখে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে। এলি আমার সোনা। চাঁদের বুড়ি চুমকিকে বুকে জড়িয়ে ধরলেন। চুমকিও দাদিকে জড়িয়ে ধরে বলল, দাদি আমি এসে গেছি। চাঁদের দেশে কত যে অবাক করা জিনিস। ছোট ছোট গোলগাল তারা শিশুরা তিরিং বিরিং করে লাফাচ্ছে, জোনাকি পাখিরা আলো ছড়িয়ে উড়ে বেড়াচ্ছে, আর মাটিতে ফুটে আছে মিটি মিটি আলো দেওয়া তারা ফুল। দাদি চুমকিকে প্রথমে খেতে দিলেন চাঁদের আলো দিয়ে বানানো তুলতুলে নরম নাড়ু আর মিটি মিটি তারা দিয়ে তৈরি মিষ্টি শরবত। কি যে মজা সেই সব খাবার। চুমকি চোখ বড় বড় করে খেলো। তারপর সে খেললো ছোট্ট গোল গোল আলো ঝলমলে তারা শিশুদের সাথে। মেঘের ভেলায় চড়ে ঘুরে বেড়ালো, জোনাকি পাখিদের সাথে লুকোচুরি খেললো। তাদের বাগানে ফুটে থাকা তারা ফুলগুলোও যেন চুমকিকে দেখে খিলখিল করে হেসে উঠল। অনেক খেলাধুলার পর রাতের বেলা চুমকি এসে বসলো দাদির কোলে, মাথা রাখলো দাদির কাঁধে। চাঁদের বুড়ি তখন আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, ওই যে দূরে তারারা কেমন মিটিমিটি করে হাসছে দেখছিস? চুমকি মাথা নাড়ল। চাঁদের বুড়ি বললেন, ওরা সবাই খুব বন্ধু, একজন আরেকজনের বিপদে আলো দিয়ে পথ দেখায়, একসাথে আকাশটাকে সুন্দর করে রাখে। কেউ একা একা সব করতে পারে না। ঠিক তেমনি পৃথিবীতেও আমাদের সবার সাথে মিলেমিশে থাকতে হয়, একে অপরের সাহায্যে এগিয়ে আসতে হয়, বড়দের কথা শুনতে হয়, তবেই দেখবি জীবনটা কত সুন্দর। চুমকি মন দিয়ে দাদির সব কথা শুনলো। ওর মনে হলো আকাশের ওই তারারাও যেন দাদির গল্প শুনে মাথা নাড়ছে। দেখতে দেখতে চুমকির ছুটি ফুরিয়ে গেল। বাড়ি ফেরার সময় হলো। চুমকির খুব মন খারাপ। দাদিকে ছেড়ে যেতে ওর একদম ইচ্ছে করছে না। চাঁদের বুড়ি চুমকির মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ করিস না সোনা, আবার তো আসবি। এই নে বলে দাদু ওর হাতে তুলে দিলেন ছোট্ট একটা ঝলঝলে তারা ফুল। এটা তোর কাছে থাকলে তুই সবসময় চাঁদের দেশের সুন্দর স্মৃতিগুলো মনে করতে পারবি আর সবার সাথে ভালো ব্যবহার করতে শিখবি। চুমকি তারা ফুলটা হাতে নিয়ে দাদিকে জড়িয়ে ধরলো। আবার সেই রূপলি ঘুড়িতে চড়ে চুমকি পৃথিবী থেকে রওনা দিল। হাতে ধরা তারা ফুলটাও তখনও মিটিমিটি করে জ্বলছিল, যেন দাদির ভালোবাসা আর মিষ্টি উপদেশ মনে করিয়ে দিচ্ছিল। পৃথিবীতে ফিরে এসে ওর চুমকির মনটা খুশিতে ভরে রইল। সে ঠিক করলো দাদির শেখানো কথাগুলো সে সবসময় মনে রাখবে আর আকাশের তারাগুলোর মতোই সবার সাথে মিলেমিশে থাকবে, একে অপরকে ভালোবাসবে আর বড়দের কথা শুনবে।